নমস্কার দর্শক বন্ধুরা, আমি অপর্ণা ঘরোয়া রান্নাঘর থেকে বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি ধোসা। ধোসা তো আমরা অনেক রকম খেয়েছি, এবার মিষ্টি ধোসা একটা বানাচ্ছি আমার নিজের পছন্দে, নিজের ইচ্ছে ব্যবস্থা করে। এটা বানিয়ে খেয়ে আপনারা দেখুন কেমন লাগবে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কী দিয়ে বানাচ্ছি। দেখুন, প্রথমেই কলা। বাড়িতে অনেক সময় কলা খাওয়ার যোগ্য আর থাকে না, অনেকে পছন্দও করে না বেশি খেতে। সেই কলা দিয়ে আমি বানাবো আজকে মিষ্টি ধোসা। মিষ্টি বানিয়ে চিনি লাগবে, চিনি নিয়েছি অল্প, কেন কলার একটা মিষ্টতা ভাব আছে। তার সঙ্গে নিয়েছি একটু ময়দা, একটু চালের গুঁড়ো, এই হাফ বাটির থেকেও কম, 1/3 মতো নিয়েছি। আর একটু ফ্লেভারের জন্য দারচিনি গুঁড়ো করে নিয়েছি। আর মিষ্টি জিনিস একটু নুন দিতে হয়, লবণ দিলে টেস্টটা ভালো হয়, এই জন্য এইটুকু লবণ নিয়েছি। এবার আসুন দেখাই কি করে করছি। প্রথমেই আমি কলাগুলোকে একটু টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন কীরকম হেজে গেছে। এই কলাগুলো খেতে চায় না অনেকে, বাড়ির সবাই সব সময়। সেই দিয়ে একটা রেসিপি করলে উঠে যাবে। কলাটা তো নষ্ট হয়ে পচে যায়নি, মোটামুটি ভালো কন্ডিশনেই আছে। এই জন্য মাথায় এলো এটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখি। তো বানাবোই যখন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কী অসুবিধে, সবাই বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি অল্প একটু জল দেবো, এতে 1/2 কাপ মতো জল দিলাম, বেশি না। এবারে আমি চিনিটা দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। আগে আমি কলাটা ব্লেন্ড করে নিই। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে, 2 টেবিল স্পুন ময়দা। কলার একটা গন্ধ আসবে, এই কারণে দারচিনির গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম। আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেল। এবার আবার ব্লেন্ড করে নিই। আমি আরও 1/2 কাপ জল দিয়েছিলাম। ব্যাটারের ঘনত্ব হিসেবে জলটা দিতে হবে, খেয়াল করে দেবেন, কেননা এটা খুব থিক হবে না, খুব লাইটও হবে না। এরকম এটা মোটামুটি এই দেখুন এরকম একটা পাতলা ঘোলটা হবে ব্যাটারটা, এরকম। এবার একটু আমি 10 মিনিট রেস্টে রাখছি। খুব হালকা হাতে এটা স্প্রেড করতে হবে। আর এটা কিন্তু ক্রিস্পি হবে না, নরম হবে। আঁচটা কমিয়ে দিয়ে, না তো মিষ্টি জিনিস তো তলায় লাল হয়ে যাবে বেশি। অল্প করে তেল দিয়ে দিলাম। এবার উল্টিয়ে দিলাম। খুব নরম জিনিস, কিন্তু খুবই খেতে ভালো লাগবে, বাচ্চাদের খুবই পছন্দের জিনিস হবে একটা। হালকা হাতে করতে হবে। কলাটা আপনারা কম দিলে কম দেবেন, কলাটার কোনো ইয়ে নেই। একটা কলা, 2টো কলা দিয়েও করতে হবে, বাকি মেজারগুলো ঠিক করে দেবেন। এইরকমভাবে ভাজতে হবে। দর্শক বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি চিন্তা করে এটা একটু বানালাম। একটা কথা, এটা খুব নরম জিনিস, খুব আস্তে হাতে এটা বানাতে হবে। আর একটা যদি খুব অসুবিধে হয়, আমি 2 চামচ সুজি দিয়ে আরেকটু মিশিয়ে নিয়ে একটু রেস্টে রেখে করে নেবেন। সাবধানে বানাতে হবে, বাচ্চাদের খুব ফেভারিট জিনিস হবে, যেহেতু মিষ্টি ধোসা এর আগে হয়তো কেউ বানায়নি, আমি এই প্রথম চেষ্টা করে বানালাম। খাবেন বানিয়ে, যেভাবে বানিয়ে দেখালাম। অনেকের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারেন আমার। আর আজকের মতো রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, ভালো খাবেন।